হ্যালো বন্ধুরা, চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের এই সেশনটি খুব ভালো লাগবে এবং আপনাদের এই সেশনটি খুবই উপকারী হবে। তাহলে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কী দেওয়া আছে দেখে নিই। একজন ব্যক্তি 5টি টেবিল এবং 9টি চেয়ার ক্রয় করে 23,400 টাকায়। তিনি 10% লাভে টেবিল এবং 20% লাভে চেয়ার বিক্রি করেন। সমস্ত টেবিল ও চেয়ার বিক্রি করে যদি তার মোট লাভ হয় 3,030 টাকা, 3টি চেয়ারের দাম কত? তাহলে আমরা দেখে নিই কীভাবে করব। তাহলে প্রথমে টোটাল অ্যামাউন্ট কত দিয়েছে? 23,400 টাকা। তার মধ্যে আছে 5টা টেবিল আর 9টি চেয়ার। তাহলে 5টা টেবিলের দাম কত দেখে নিই। এখানে কি বলেছে যে তিনি 20% লাভে টেবিল আর 20% লাভে চেয়ার বিক্রি করেন। 10% লাভে টেবিল আর 20% লাভে চেয়ার বিক্রি করেন। তাহলে টেবিলে কত টাকায় বিক্রি করে দেখে নিই। তাহলে একটা টেবিল বিক্রি করে, আমরা তার দাম বার করে এখানে কত বলেছে? 10% লাভে তারা বিক্রি করে চেয়ার। তাহলে একটি টেবিলের দাম আমরা বের করে নিই। টোটাল কত আছে? 23,400। আর কত পার্সেন্ট? 10% বলেছে, তাহলে 110/100। তাহলে 0 কেটে দিলাম। না, এখানে কি বলেছে? 10% ইয়েতে, তাহলে আমরা 0 কেটে দিলাম। তাহলে কত হলো? 2,340। আবার একটি চেয়ারের দাম কত আছে বের করে নিই। তাহলে 20% লাভে বিক্রি করেছে। তার মানে এই যে একটি টেবিল যে 10% লাভে বিক্রি করেছে, এর যে মূল টাকাটা যেটাতে কিনেছিল তার সাথে আরও 2,340 টাকা অ্যাড করে তারা এই একটি চেয়ার, এটি হচ্ছে একটির দাম। এই এই যে 10% যে লাভটা হয়েছে, এই 10%-এর মানই হচ্ছে 2,340 টাকা। তাহলে আমাদের এই চেয়ারটি 20% লাভে বিক্রি করেছে বলেছে। তাহলে আমরা দেখে নিই এই 20%-এর মান কত। তাহলে এখানে আমরা টোটাল জানি কত টাকা আছে, 23,400 টাকা। এর 20%-এর মান দেখে নিই কত হচ্ছে। 0 কেটে দিলাম। তাহলে কত হলো? 4,680 টাকা। তাহলে এরপর আমরা একে লিঙ্কআপ মেথডের সাহায্যে সমাধান করে নিই। 23,000 এটি হচ্ছে টেবিল, আর চেয়ারের দাম কত? 4,680। আর এদের কি বলেছে? যে সমস্ত টেবিল ও চেয়ার বিক্রি করে যদি তাদের মোট লাভ 3,030 টাকা হয়, তার মানে মোট লাভ এখানে কি দিয়েছে? 3,030 টাকা। তাহলে লিঙ্কআপ মেথডের সাহায্যে আমরা দেখে নিচ্ছি কত হলো। 1,650 এখান থেকে বিয়োগ করে দিলাম, একই চিহ্ন আছে বলে আবার একে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে কত হলো? 690। এটা অনুপাতে এলো 1,650 এটা আমরা কাটাকুটি করলাম না, কারণ পরে এর ক্যালকুলেশনে আমরা দেখতে পাবো যে সুবিধা আছে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে 1,650 গুণ কত, এক্স ধরে নিলাম, আর প্লাস 690 গুণ এক্স ইকুয়াল টু 23400। আর এখানে কত আসছে? 2 যোগ করলে 2340, এক্স ইকুয়াল টু 23400, আর এক্স ইকুয়াল টু 23400/23400। তো কত এলো? 10। তাহলে আমরা এখান থেকে এই যে একই সংখ্যাটা আছে, তাহলে একে আমরা কাটাকুটি করার জন্য আমরা এখানে আর কাটাকুটি করলাম না। আমরা যদি এখানে কাটাকুটি করতাম তাহলে এখানে একটি এমন সংখ্যা আসতো যাকে কাটাকুটি করতে আমাদের একটু বেশি সময় লাগতো, তাই একটি কম সময়ের জন্য আমরা এইটি করলাম। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম যে কত? 10। তাহলে আমরা দেখে নিচ্ছি তাহলে 5টা টেবিলের দাম কত।
তাহলে আমরা কি বের করে নিচ্ছি, তাহলে 5টা টেবিলের দাম কত বের করে নিচ্ছি। তাহলে কত দেখলাম এখানে, 5টা টেবিলের দাম 1650 গুণ এক্স, আর এটা হচ্ছে 9টা চেয়ারের দাম। তাহলে 5টা টেবিলের দাম কত হচ্ছে 1650, এক্স ছিল, আমরা এক্সের মান কত পেলাম 10 পেলাম। তাহলে 1650 গুণ 10 সমান কত হচ্ছে 16,500 টাকা। আর 9টা চেয়ারের দাম বের করে নিই। 9টা চেয়ারের দাম কত হচ্ছে, 9টা চেয়ারের দাম কত 690 এক্স আছে। তাহলে আমরা একে এই এক্সের জায়গায় মানটা বসিয়ে দিই। তাহলে 690 গুণ 10 সমান কত হচ্ছে 6,900 টাকা। 6,900 টাকা। তাহলে যদি 9টি চেয়ারের দাম, তাহলে এখানে কি বলেছে যে এখানে 3টি চেয়ারের দাম কত বলেছে। তাহলে যদি 9টি চেয়ারের দাম 6,900 টাকা হয়, তাহলে একটি চেয়ারের দাম কত 6,900 বাই 9, তাহলে 3টি চেয়ারের দাম কত বের করে নিই। তাহলে 6,900 গুণ 3 বাই 9, 3 3 9, আবার একে কাটলাম 2300, তো কত হয়ে গেল 2,300 টাকা। 3টি চেয়ারের দাম কত হয়ে গেল 2,300 টাকা। তাহলে আমরা দেখে নিই কোন অপশানটা কারেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 1,500, দেয়ার এলসিএম ইজ 16,379, টু নাম্বারস আর। এখানে কি দেওয়া আছে, দুটো সংখ্যার যোগ দেওয়া আছে 1,500। দুটো সংখ্যা ধরে নিচ্ছি, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, তার দুটো সংখ্যার যোগ কত দেওয়া আছে 1,500। আর কি বলেছে এলসিএম, এলসিএম মানে আমরা কি জানি, মানে যে যে সংখ্যাগুলো থাকে সে সংখ্যাগুলোর গুণ। তাহলে আমরা যদি ধরি দুটি সংখ্যা হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এদের গুণ হচ্ছে এক্স ওয়াই। এটা কত আছে দেয়া 16,379। তাহলে এর থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নিই। তাহলে ওয়াইয়ের মান হলো 16,379 বাই এক্স। তাহলে আমরা কি দেখলাম যে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 1,500। তাহলে আমরা এখানে ওয়াইয়ের মানটা পুট করে দিই, আর এক্স প্লাস 16,379 বাই এক্স ইকুয়াল টু 1,500। আর আমরা একে এলসিএম করলে কত হচ্ছে এক্স উপরে কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 16,379 ইকুয়াল টু 1,500। আর একে এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16,379 ইকুয়াল টু 1,500 এক্স। আর একে এইদিকে নিয়ে চলে এলাম আর সাজিয়ে লিখলাম, তাহলে কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1,500 এক্স প্লাস 16,379 ইকুয়াল টু 0। আর তাহলে আমরা একে মিডল টার্ম ফ্যাক্টর করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 1,489 প্লাস 11 ইন্টু এক্স প্লাস 16,379। আমরা দেখে নিলাম যে এই দুটো যোগফল এটি হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম মিডল টার্ম ফ্যাক্টর আমাদের ঠিক হচ্ছে। আর এক্স স্কোয়ার মাইনাস এর মাইনাস চিহ্ন আছে, তাহলে 1,489 এক্স প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 11 এক্স প্লাস
1637 ইকুয়াল টু 0। তারপর আমরা দেখে নিই কী করবো। আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা এক্স কমন যাচ্ছে, এক্স গুণ এখানে দুটো এক্স আছে, তাহলে এক্স একটা রয়ে গেল। আর এখানে কত আছে 1489, 1489 মাইনাস এখান থেকে -11 কমন গেলে কত দাঁড়াচ্ছে এক্স মাইনাস, একে যদি ভাগ করা হয় তাহলে কত দাঁড়াচ্ছে 1489 ইকুয়াল টু 0। আর এখান থেকে কমন, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 1489 আর এখানে কত রইল এক্স মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই দুটি পেলাম। আর এখানে কী দাঁড়াচ্ছে এক্স, আমরা দেখতে পাই এখান থেকে এক্স মাইনাস 1489 ইকুয়াল টু 0, আর একটা কী জানি এক্স মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের মান হচ্ছে 1489, আবার এখান থেকে এক্সের কত মান বেরোচ্ছে 11। তাহলে লিখতে পারি যখন হোয়েন এক্স ইকুয়াল টু 1489, যখন এক্সের মান এটা, তাহলে ওয়াইয়ের মান তখন কি হবে 16379 বাই এক্স। তাহলে আমরা এখানে এক্সের মান বসিয়ে দিই 16379 বাই 1489 ইকুয়াল টু কত হচ্ছে 11। যখন এক্সের মান 1489 তখন আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি 11। আবার যখন হোয়েন এক্স ইজ ইকুয়াল টু 11 তখন ওয়াইয়ের মান কত হচ্ছে 1379 বাই এক্স, আর এখানে এক্সের মানটা আমরা বসিয়ে দিই কত 11। তাহলে 16379 বাই 11 ইকুয়াল টু কত হচ্ছে 1489। তাহলে যখন এক্সের মান 11 হয় তখন ওয়াইয়ের মান কত হয় 1489। তাহলে আমরা কি দুটো নাম্বার পেলাম, দুটো নাম্বার আমরা পেলাম, একটা হচ্ছে 11 আর একটা কত 1489। তাহলে টু নাম্বারস আর 1489 আর একটা কত 11। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা দেখে নিই এই সংখ্যা দুটি কোন অপশানে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের এই অঙ্কটি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে ইফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইজ। তাহলে আমরা দেখে নিই কী আছে। দেওয়া আছে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। একে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আবার আমরা একে লিখতে পারি পি স্কোয়ার তার হোল কিউব, পি স্কোয়ার তার হোল কিউব প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব প্লাস মাইনাস আর স্কোয়ার তার হোল কিউব, মাইনাস আর স্কোয়ার তার হোল কিউব। আর নিচে কত রইল পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে when a plus b plus c equal to 0, তাহলে তখন কি হয় দেন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত হয় 3abc। আর এখানে আমরা প্রথমেই পেয়ে গিয়েছি যে
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের মান হচ্ছে 0, মানে এ প্লাস বি প্লাস সি এর মান কত 0 প্রথমে আমরা এখানে পেয়ে গিয়েছি। তাহলে আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো। যদি এটি 0 না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারতাম না। তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে দিই। তাহলে এখানে কি আছে 3abc, 3a কত পি স্কোয়ার, বি কত হচ্ছে কিউ স্কোয়ার, আর সি কত মাইনাস আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে পি স্কোয়ার কেটে দিলাম, কিউ স্কোয়ার কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, এখানে মাইনাস রইলো আর এখানে 3 রইলো। তাহলে কত হলো -3। তাহলে এর মান কত দাঁড়ালো -3। আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের অঙ্কটি খুবই ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে দেখে নিই। ইফ cos 2 theta equal to sin theta and theta lies between 0 and 90 degree then theta will be। এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে cos 2 theta equal to sin theta হলে এবং থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে থিটা মানটি কত, মানে এখানে থিটার কত মান সেটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে আমরা দেখে নিই কীভাবে বার করব। প্রথমে শর্তটি লিখে নিচ্ছি, cos 2 theta equal to sin theta, और আমরা cos 2 theta মানে কি লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 2 theta ইকুয়াল টু sin theta। আমরা আগের সেকশনে দেখেছিলাম যে কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশানগুলো করতে পারি। তাহলে আমরা এইটা cos 2 theta-কে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 2 theta, और এখান থেকে সাইন বাদ চলে গেল। তাহলে কত রইল 90 ডিগ্রি মাইনাস 2 theta ইকুয়াল টু থিটা, और থিটাগুলো একদিকে নিয়ে চলে এলাম। তাহলে 90 ডিগ্রি মাইনাস ইকুয়াল টু 3 theta, और আমরা থিটাকে এইদিকে নিয়ে চলে এলাম, 3 theta ইকুয়াল টু 90 ডিগ্রি, और থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি দেখছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আমরা ভাগ করলে পাচ্ছি 30 ডিগ্রি। তা থিটার মান কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আজ যে সেশনের অঙ্কগুলি হচ্ছে সেগুলি কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, সে এসএসসি এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, বা আরআরবি, রেলের, এএলপি টেকনিশিয়ান বা এনটিপিসি, তো এই রকম অঙ্ক এসেছে। এই অঙ্কগুলি করতে খুবই সহজ, এবং এর যদি আমরা সূত্র আরে জেনে নিই তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলি করতে পারবো, এবং খুব কম সময়ে এই অঙ্কগুলি হয়, এবং আমাদের এই অঙ্কগুলি আমাদের মেরিট লিস্টে বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের ক্ষেত্রে খুবই উপকারী হয়। সেই অঙ্কগুলি আজকে আমি এখানে তুলে ধরলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, ইফ এক্স satisfies the equation x square minus 2x plus 1 equal to 0, then the value of x cube minus 1 by x cube is। এখানে কি দেওয়া আছে, এক্স একটি ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, এবং তাহলে এই যে এক্স কিউব মাইনাস 1 বাই ওয়াই কিউবের মানটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা প্রথমে বের করে নিই। তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এটি এ মাইনাস বি তার হোল স্কোয়ারে সূত্র হচ্ছে। আমরা একে ভেঙে কীভাবে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস
2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এক্স হচ্ছে এ, 1 বি মানে হচ্ছে 1, আর এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে সূত্রটা, এ মাইনাস বি তা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের এই সূত্রতে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি, এই ইকুয়েশন দেওয়া যাচ্ছে তার মানে এটা আমরা লিখতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে এক্স আর বি কত হচ্ছে 1, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আর এক্স এখানে একে স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে এলে রুট হয়ে যায়, আর রুট 0 মানে আমরা কি জানি 0ই হয়, এক্স মাইনাস 1 তার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, -1 থেকে এদিকে নিয়ে চলে এলে +1 হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু 1 প্লাস 1। তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের মান +1। তাহলে এখান থেকে আমরা এক্স কিউব মাইনাস 1/x³ এর মান বের করে নিই। তাহলে এখানে কি আছে, এক্স কিউব মানে 1 তার হোল কিউব, আমরা এখানে এক্সের মান কত পেয়ে গেছি 1, তাই আমরা এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, মাইনাস 1 এখানে কি আছে এক্স কিউব মানে 1 তার হোল কিউব ইকুয়াল টু 1 তার হোল কিউবের মান কত হচ্ছে 1 বিয়োগ 1 এখানে 1 তার হোল কিউবের মান কত হচ্ছে 1। তাহলে 1 মাইনাস 1কে 1 দিয়ে ভাগ করলে আমরা 1ই পাই, তাহলে আমরা কত পেলাম 1 পেলাম এখান থেকে। তাহলে 1 মাইনাস 1 কত হচ্ছে 0। তাহলে এক্স কিউব মাইনাস 1/x³ এর মান কত হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমরা আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে একটি সিম্পলিফিকেশান দেওয়া আছে, সেটি আমরা সমাধান করব। কি দেওয়া আছে দেখিনি, এখানে দেওয়া আছে 3^2x + 1 মাইনাস 3^x ইকুয়াল টু 3^x + 3 মাইনাস 3^2। একে আমরা কিভাবে সমাধান করে দেখে নিই। আর একে আমরা লিখতে পারি 3^2x ইন্টু 3^1 মাইনাস 3^x ইকুয়াল টু 3^x ইন্টু 3^3 মাইনাস 3^2। আর আবার একে আমরা ভেঙে কি লিখতে পারি 3^x ইন্টু 3^x, আর এখানে কি আছে গুণ 3^1 মাইনাস 3^x ইকুয়াল টু 3^x গুণ। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এখানে বাকিটা একই লিখে দিই 3^3 মাইনাস 3^2। এখান থেকে 3^x আর এখান থেকে 3^x কমন যাচ্ছে, তাহলে 3^x কমন নিলে কত হচ্ছে 3^x ইন্টু 3^1 মাইনাস এখান থেকে পুরোটাই কমন চলে গেল, তাহলে পরে কী রইল 1 ইকুয়াল টু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3^2 কমন যাচ্ছে, কমন নিয়ে আমরা কি পাচ্ছি 3^x গুণ এখান থেকে এখানে 3টে 3^3 ছিল, তার মধ্যে 2টো চলে গেল, তাহলে কটা রইল 1টি রইল 3^1 মাইনাস এখান থেকে পুরোটা চলে গেল, তাহলে কি রইল পরে 1। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই পোর্শন আর এই পোর্শন সমান, তাহলে আমরা এদের কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল 3^x ইকুয়াল টু 3^2। আর আমরা এই লগারিদমের সূত্রটা কি দেখেছিলাম যে x⁴ ইকুয়াল টু x⁴b হলে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু a ইকুয়াল টু b। একইভাবে এটা হচ্ছে 3 হচ্ছে এখানে 3কে আমরা x ধরে নিচ্ছি, আর এখানে x-কে a আর এখানে b-কে 2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি x ইকুয়াল টু 2। তাহলে এখানে কি হলো x এর মান কত পেলাম আমরা 2। তাহলে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
আশা করি আপনাদের অঙ্কটি খুবই ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, বিক্রয়ের সময় 200/3% পণ্য 26% লাভে বিক্রি হয়, অবশিষ্ট পণ্যের 25% 20% লাভে বিক্রি হয় এবং তারপর অবশিষ্ট পণ্য 40% ক্ষতিতে বিক্রি হয়। তো মোট লাভ X% হলে X এর মান কত? এখানে দিয়েছে টোটাল একটা পণ্য আছে, তার এত পার্সেন্ট পণ্য কত লাভে বিক্রি হচ্ছে, 26% লাভে বিক্রি হচ্ছে। যেটা বেশি যাচ্ছে সেই পণ্যটা, মানে সেই পণ্যের মধ্যে 25% পণ্য হচ্ছে 20% লাভে বিক্রি হচ্ছে এবং তারপর যে বেঁচে যাচ্ছে অবশিষ্ট পণ্যটা, সেটা বিক্রি হচ্ছে 40% ক্ষতিতে। তাহলে আমার যদি মোট লাভ X% হয়, তাহলে X এর মান কত বের করতে দিয়েছে। তাহলে ধরি পণ্যের মোট মূল্য হচ্ছে 100 টাকা। আমরা ধরে নিচ্ছি যে পণ্যের মোট মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে পণ্যের পরিমাণ কত আছে দেখে নিই। পণ্যের পরিমাণ এখানে কি দিয়েছিল, প্রথমে 200/3%, 200/3%, পার্সেন্ট তুলে নিলে নিচে একটা 100 চলে আসে, 300, 200/300, তাহলে আমরা 0 কেটে নিলাম, তাহলে কত হলো 2/3 অংশ। এই 2/3 অংশের মধ্যে কত, আমরা যদি টোটাল মূল্য 100 ধরি, তাহলে এর 2/3 অংশের পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে 200/3। তাহলে একে দশমিকে ভাঙলে কত হচ্ছে 66.67 টাকা। একে বলছে এই যে এত আছে, মানে এই যে 66.67 টাকা বেরোলো। এবার একে কি বলছে, 26% লাভে বিক্রি করা হয়। তাহলে 26% লাভে বিক্রি করলে কত হচ্ছে দাঁড়াচ্ছে টাকাটা দেখে নিই। 66.67 ইন্টু 126/100 ইকুয়াল টু, তাহলে একে আমরা গুণ করলে কত দাঁড়াচ্ছে 8400.42। এই উপরের দুটোকে গুণ করে দিলে আমরা এটি পাচ্ছি, আর নিচে 100 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তাহলে 84.0042 এত টাকা। মানে এটা প্রায় 84 টাকার কাছাকাছি। আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা মান ধরে নিলাম, সেটা হচ্ছে 84 টাকা। তাহলে অবশিষ্টর পরিমাণ কত? তাহলে অবশিষ্ট কত রইল, প্রথমের এটা টাকা নয়, এটা হচ্ছে পরিমাণ। তাহলে এখানে প্রথমে আমরা টোটাল পরিমাণটা 100 ধরে নিয়েছিলাম, তাহলে এখানে বাকিটা কত রইল 66.67, তাহলে কত রইল 33.33। তাহলে আমরা একে যদি আবার একে কি বলেছে, 25% বলেছে, 25% অংশ 20% লাভে বিক্রি করা হচ্ছে। তাহলে 25%-এর মান বের করে নিই। 25% কত হচ্ছে, 25% লাভে হচ্ছে তাহলে 33.33 ইন্টু 25/100, তাহলে কত দাঁড়াচ্ছে কাটাকুটি করলে 25×4=100, একে ভাগ করলে হচ্ছে 8.33 টাকা। আবার কত বলেছে 20% লাভে, তাহলে 20% লাভে কত দাঁড়াচ্ছে দেখিনি, 8.33 ইন্টু 120/100 ইকুয়াল টু, এদের মান কত হচ্ছে, আমরা একে গুণ করে দিলাম ওপরে, তাহলে হচ্ছে 999.6/100। তাহলে এটা কত দাঁড়ালো 9.996। আমরা একে অ্যাপ্রক্সিমেটলি
10 ধরে নিলাম, এত টাকা। তাহলে তারপরের সেকেন্ড অবশিষ্ট যে টাকাটা পরিমাণটা বলা হয়েছে, এই যে সেকেন্ড যে অবশিষ্ট পণ্য বলা হয়েছে, সেই অবশিষ্ট পণ্য দেখে নিই কত আছে। আর অবশিষ্ট পণ্য প্রথমে দেখেছিলাম কত বেরিয়েছিল, অবশিষ্ট 33.33 ছিল। এরপর কত রইল, 8.33 বিয়োগ করে দিলে দাঁড়ায় 25। তাহলে অবশিষ্ট পণ্য আমরা 40% ক্ষতিতে বিক্রি করলে কত দাঁড়াচ্ছে টাকাটা দেখে নিই। ক্ষতিতে বিক্রি করলে 25 গুণ, ক্ষতিতে বিক্রি করছে 40%, তাই 60/100, 25 4 100, 4 15 60, তাহলে কত হলো 15 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে, মোট বিক্রয় মূল্য কত হলো, আমরা মোট বিক্রয় মূল্য কত কত আছে দেখে নিই। আমরা পেয়ে গেলাম 84 টাকা, তারপর আমরা কত পেয়ে গেলাম 10 টাকা, আর তারপর আমরা কত পেয়ে গেলাম বিক্রয় মূল্য 15 টাকা। তাহলে লিখে দিই 84 যোগ 10 যোগ 15 সমান হচ্ছে 109। মোট বিক্রয় মূল্য হচ্ছে 109 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য, আমরা মোট ক্রয় মূল্য কত দেখেছিলাম, আমরা দেখেছিলাম মোট ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে আমরা লিখে দিই কত টাকা, মোট ক্রয় মূল্য 100 টাকা। তাহলে মোট লাভের শতাংশ কত হচ্ছে, তাহলে মোট লাভের শতাংশ কত হলো, আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিই, 109/100/100। আমরা সূত্রটা কি জানি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। 100 কেটে দিলাম, তাহলে কত রইলো, একে বিয়োগ করলে 9%, 9। তাহলে আমরা এক্সের মান কত বেরোলো, 9। তাহলে আমরা দেখে নিই যে অপশান কোনটা কারেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের অঙ্কটি খুবই ভালো লেগেছে। তাহলে চলে যায় আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। If the length of a rectangle is increased by 4 meter and the width is increased by 2 meter, then its area increases 2 meter square. If its length decreased by 3 meter and the width is increased by 5 meter, then its area increases by 23 meter square. Find the perimeter in meter of the original rectangle. কি বলেছে, যদি কোনো রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য 4 মিটার বাড়ানো হয় আর প্রস্থ যদি 2 মিটার কমানো হয়, তাহলে সেই এরিয়াটার দৈর্ঘ্য কত বাড়ে, 2 মিটার স্কোয়ার এরিয়াটা বেড়ে যায়। আবার যদি লেন্থকে 3 মিটার কমানো হয় আর প্রস্থকে 5 মিটার বাড়ানো হয়, তাহলে এরিয়া কত বাড়ছে, 23 মিটার স্কোয়ার বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের কী বার করতে দিয়েছে, অরিজিনাল যে প্রথম যে পেরিমিটারটা, অরিজিনাল যে রেক্ট্যাঙ্গেল আছে তার অরিজিনাল যে আয়তক্ষেত্রটা আছে তার পরিধি আমাদের বের করতে দিয়েছে। কিসে বার করতে দিয়েছে, মিটারে বার করতে দিয়েছে। তাহলে আমরা দেখে নিই কীভাবে করি অঙ্কটি। আমরা জানি উই নো এরিয়া, আমরা এরিয়াকে কি হিসেবে ডিনোট করব, এ দিয়ে আমরা একে ডিনোট করব। এরিয়া ইকুয়াল টু লেন্থ, আমরা একে এল দিয়ে ডিনোট করব, আর ইন্টু উইডথ একে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করব। তাহলে প্রথম কন্ডিশন কি দেওয়া আছে, ফার্স্ট কন্ডিশন
এল 4 মিটার দৈর্ঘ্য বাড়ানো হলে আর প্রস্থ 2 মিটার বাড়ানো হলে আমরা জানি এরিয়া সমান হচ্ছে এল ইন্টু ডাব্লু। তাহলে এটা কত বাড়ছে? 2 মিটার বাড়ছে। আর একে আমরা গুণ করে দিই এল ডাব্লু প্লাস 4W মাইনাস 2L মাইনাস 8 ইকুয়াল টু LW প্লাস 2। LW কেটে গেল, তাহলে কি রইল পড়ে? আর 4W মাইনাস 2L, আমরা মাইনাস 8কে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো? 2 প্লাস 8 ইকুয়াল টু 10। এটা আমাদের প্রথম কন্ডিশন, আমরা একে 1 নাম্বার বলে ডিনোট করছি। আমাদের সেকেন্ড কন্ডিশন কি আছে? সেকেন্ড কন্ডিশন কি দেওয়া আছে? দৈর্ঘ্যকে 3 মিটার কমাতে হবে আর প্রস্থকে 5 মিটার বাড়াতে হবে। তাহলে আমাদের এরিয়া কত বাড়বে? 23 মিটার বাড়বে। তাহলে আমরা যদি দৈর্ঘ্যকে 3 মিটার কমাই আর প্রস্থকে যদি 5 মিটার বাড়াই, তাহলে আমাদের দৈর্ঘ্য এরিয়া আমাদের কত বাড়বে? 23 মিটার বাড়বে। তাহলে গুণ করে নিই LW মাইনাস 3W প্লাস 5L মাইনাস 15 ইকুয়াল টু LW প্লাস 23। LW কেটে গেল, তাহলে কি পড়ে রইল? মাইনাস 3W প্লাস 5L ইকুয়াল টু মাইনাস 15কে এইদিকে নিয়ে চলে এলে কত হচ্ছে? 23 যোগ 15 ইকুয়াল টু 38। আমরা একে 2 নম্বর বলে ডিনোট করছি, 2 নম্বর ইকুয়েশন বলে ডিনোট করছি। তাহলে আমরা এবার কি করব? নাও আমরা 1 নম্বরকে 5 দিয়ে গুণ করব, আবার 2 নম্বরকে 2 দিয়ে গুণ করব। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 2 আছে আর এখানে 5 আছে। আমরা একে যদি সমান করতে যাই তাহলে আমরা একে 5 দিয়ে গুণ করতে হবে, আর একে সমান করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করে আমাদের যে প্রস্থ আছে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দাঁড়াচ্ছে? একে 5 দিয়ে গুণ করলে 20W মাইনাস 10W ইকুয়াল টু 50। আবার 2কে 2 দিয়ে গুণ করলে, পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলে কত দাঁড়াচ্ছে? মাইনাস 6W প্লাস 10W, এখানে এটা L হবে, 10L ইকুয়াল টু 38-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 76। তাহলে আমরা মাইনাস L প্লাস L কেটে দিলাম, আর এখানে কত হচ্ছে? 20W মাইনাস 6W কত হচ্ছে? 14W ইকুয়াল টু, আর এদেরকে যোগ করে দিলে কত হচ্ছে? 126। তাহলে আমরা এখান থেকে ডাব্লুর মান পেয়ে গেলাম, W ইকুয়াল টু 126/14 ইকুয়াল টু 9 মিটার। তাহলে আমরা প্রস্থ কত পেয়ে গেলাম? 9 মিটার। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য বার করতে পারবো। আমরা প্রস্থ পেয়ে গেলাম, তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে দৈর্ঘ্যটা বের করে নিই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কি বলছে? 4W মাইনাস 2L ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা ডাব্লুর মান বসিয়ে দিই। ডাব্লুর মান আমরা কত পেলাম? দেখতে পেয়েছি 9। তাহলে ডাব্লুর জায়গায় 9 বসিয়ে দিলাম, মাইনাস 2L ইকুয়াল টু 10। আমরা একে এইদিকে নিয়ে চলে এলাম, তা 36 মাইনাস 2L ইকুয়াল টু 10, আর 36 10কে এইদিকে নিয়ে চলে এলে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু একে এইদিকে নিয়ে চলে এলাম 2L, আর আমরা একে এইদিকে নিয়ে চলে এলাম আর একে এইদিকে নিয়ে চলে এলাম 2L ইকুয়াল টু, একে বিয়োগ করে দিলে কত হচ্ছে? 26 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে L এর মান কত পেয়ে গেলাম? 26/2 ইকুয়াল টু 13। তাহলে আমরা কত পেয়ে গেলাম? দৈর্ঘ্য 13 মিটার।
আমরা প্রস্থ কত পেয়েছিলাম 9 মিটার, আর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 13 মিটার। তার মানে অরিজিনাল যে আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার আর প্রস্থ হচ্ছে 9 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা পরিধি বার করে নিতে পারবো। তাহলে পরিধিকে আমরা ইংলিশে বলি পেরিমিটার। তাহলে পরিধি ইকুয়াল টু 2 ইন্টু এল প্লাস ডাব্লু। তাহলে আমরা 2 গুণ এল এর মান কত পেয়ে গেলাম 13, আর ডাব্লুর মান কত পেয়ে গেলাম 9। তাহলে 2 গুণ এদের যোগ করে দিলে হচ্ছে 22 সমান হচ্ছে 44 মিটার। তাহলে আমরা পরিধি কত পেয়ে গেলাম 44 মিটার। তাহলে দেখে নিই অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের অঙ্কটি ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, আ পার্সন সেলস অ্যান আইটেম অ্যাট আ প্রফিট অফ 25%. If he would had bought it at a price 20% less and sold it at a price of rupees 10.50 less, he would have made a profit of 30%. Find the purchase price of the item. বলছে একজন মানুষ কোনো একটা জিনিসকে যদি 25% লাভে সে বিক্রি করছে, যদি সে 20% কম বিক্রি করতে লাভে, তাহলে সেটি 10.5% মানে তার যে বিক্রয় মূল্য সেটা কম হতো। আর যদি সে এবং তখন সে কত পার্সেন্ট লাভ করতো, 30% লাভ করতো। তাহলে ফাইন্ড দ্য পারচেস প্রাইস অফ দ্য আইটেম, তাহলে তার ক্রয় মূল্য কত। তাহলে আমরা দেখে নিই অঙ্কটি কীভাবে করব। লেট আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য কস্ট প্রাইসকে আমরা কী লিখি সিপি হচ্ছে এক্স। তাহলে আমরা সেলিং প্রাইস দেখে নিই কত আছে। আমরা সেলিং প্রাইসকে এসপি বলে ডিনোট করি। তাহলে এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট ইকুয়াল টু এক্স যোগ 25% ইন্টু এক্স, মানে এক্সের 25% ইকুয়াল টু এক্স যোগ 25/100 গুণ এক্স। তাহলে কাটাকুটি করলে 1/4 হলো ইকুয়াল টু এক্স প্লাস x/4 ইকুয়াল টু, তাহলে আমরা একে এলসিএম করে দিলে কত হচ্ছে 4। তাহলে উপরে কত দাঁড়াচ্ছে 4x প্লাস এক্স ইকুয়াল টু 5x/4। তাহলে নিউ সিপি কত হচ্ছে, নিউ সিপি কি বলেছে যে এক্স 20% কম হচ্ছে তার। তাহলে এক্স ছিল আগে অরিজিনাল, তাহলে 20% এক্সের কম, মানে 20 এক্সের থেকে 20% কম, মানে কত হচ্ছে, আমরা যদি এক্সকে 100 ধরতাম তাহলে 20% মানে সেটা 20 কম হতো, তার মানে সেটা 80 হতো। তাহলে ইন্টু এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 20/100 ইন্টু 5 ইন্টু এক্স। তাহলে আমরা কেটে দিলাম 1/5, তাহলে এক্স মাইনাস x/5 ইকুয়াল টু, তা আমরা কমন নিয়ে নিলাম 5, এখানে 5x মাইনাস এক্স ইকুয়াল টু 4x/5। তাহলে আমরা নিউ এসপি কত পেয়ে গেলাম, নিউ সেলিং প্রাইস কত পেয়ে গেলাম, নতুন বিক্রয় মূল্য আমরা পেলাম 5x মাইনাস 4 মাইনাস 5x/4 মাইনাস 10.50, কারণ ওইখানে বলেছে তার 10.50 টাকা তার কম হতো। তাহলে প্রফিট পার্সেন্ট দেখে নিই, তাহলে শতকরা লাভ কত হচ্ছে ইকুয়াল টু, আমরা জানি এসপি মাইনাস সিপি ইন্টু 100, এটি হচ্ছে সূত্র। তাহলে আমরা এই সূত্রতে মানগুলো বসিয়ে দিই। এইখানে এসপির মান কত আছে 5x/4 মাইনাস 10.50, এইখানে মাইনাস আর সিপি আমরা মান কত পেলাম
এখানে সিপি কত পেলাম 4.4x/5। তাহলে আমরা সিপির জায়গায় বসে দিই 4x/5 ইন্টু 100। আর এখানে কি বলেছিল, এখানে কত পার্সেন্ট প্রফিট চেয়েছে, 30%। এখানে 30 লিখে দিলাম। আর আমরা একে উপরে নিয়ে চলে এলাম আর 100কে এইদিকে, তাহলে আর 30% কি লিখতে পারি, 30/100। আমরা 30%কে এইভাবে লিখতে পারি 30/100 ইন্টু 4x/5 ইকুয়াল টু, এখানে কি বলেছে, আমরা একে এলসিএম করে দিলে কত হচ্ছে 20 বাই এখানে উপরে হচ্ছে 25x মাইনাস, আর এখানে কত হচ্ছে 20x, না এখানে কত হচ্ছে 16x, 4 4 16 বিয়োগ এখানে কত রইল 10.50 বাই 4x/5। 0 0 কেটে গেল, তাহলে আর 2 2 4 2 5 10, তাহলে এখানে কত দাঁড়ালো 6x/25 ইকুয়াল টু, আর উপরে কত দাঁড়াচ্ছে উপরে কত দাঁড়াচ্ছে, তাহলে আমাদের হিসাব করে 25x মাইনাস 16x/20 মাইনাস 10.50, এখানে x হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, 6x/25 ইকুয়াল টু 9x/20 মাইনাস 10.50। আমরা একে 25 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে 9x। আর তাহলে আমরা একে এইদিকে নিয়ে চলে এলাম, তো 9x/25 মাইনাস 6x/20 9x/20 মাইনাস 6x/25 ইকুয়াল টু 10.50। একে সাজিয়ে লিখলে আমরা এইভাবে পাই। আর তাহলে আমরা এদের লসাগু করে দিলাম, 100 হলো, উপরে কত রইল বাদিকে 45x মাইনাস ডান দিকে রইল 24x ইকুয়াল টু 10.50। আর আমরা এখানে বিয়োগ করে দিলাম 21x/100 ইকুয়াল টু 10.50। আর এখানে আমরা একে কাটাকুটি করে নিই, এটা তুলে দিলাম, কত হলো 100, আবার 100 কেটে দিলাম, আর এইখানে 21 কেটে দিলাম, তাহলে কত হলো 50। তাহলে x এর মান কত হলো 50। তাহলে আমরা দেখে নিই, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দ্য বেস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ট্যাঙ্ক ইজ 6,500 সেমি স্কোয়ার অ্যান্ড দ্য ভলিউম অফ ওয়াটার ইট contains is 2.6 cubic meter square. What is the depth of the water in tank? এখানে বলেছে যে একটা রেক্ট্যাঙ্গেল ট্যাঙ্ক আছে যার এরিয়া হচ্ছে 6500 সেমি স্কোয়ার এবং যার ভলিউম হচ্ছে 2.6 কিউবিক মিটার স্কোয়ার। তাহলে এই ট্যাঙ্কটির গভীরতা কত? তাহলে আমরা এখানে কি আছে, এরিয়াটা আছে সেমি স্কোয়ারে, তাহলে আমরা এই 2.6 কিউবিক মিটার্সকে আমরা কিউবিক সেমিতে নিয়ে চলে যাই। তাহলে 2.6 কিউবিক মিটার স্কোয়ারকে আমরা সেমি কিউবে নিয়ে গেলাম, তাহলে কি হচ্ছে
26,000,000 কিউবিক ইন্টু সেমি, মানে সেমি কিউব। আমরা এত পেলাম। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। তাহলে আমরা এখানে যেহেতু মিটার কিউব আছে, তাহলে আমরা 100কে আবার 3 দিয়ে তার হোল কিউব করলে যত হয় সেটাকে আমরা গুণ করে দিলাম। তারপর আমরা এই অঙ্কটি করতে গেলে একটি সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে ডেপথ ইকুয়াল টু ভলিউম বাই এরিয়া অফ দ্য বেস। তাহলে এখানে ভলিউম কত আছে? 26,000,000 বাই 65,000,000 কেটে গেল। তাহলে একে আমরা দেখে নিই, 4 দিয়ে কাটছে, 4 দিয়ে 260, আর বাকি দুটো শূন্য পাশে বসে গেল। তাহলে কত হচ্ছে? 400 সেমি। কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে সব কিছু মিটারে দেওয়া আছে। তাহলে আমরা একে মিটারে কনভার্ট করে দিই। তাহলে আমরা এখানে দেখেছিলাম 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। তাহলে সেমি থেকে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা একে 100 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? 4 মিটার। তাহলে ডেপথ কত? রেক্টেঙ্গেল ট্যাঙ্কটার ডেপথ হচ্ছে 4 মিটার। দেখে নিই আমরা অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের এই অঙ্কটি ভালো লেগেছে। তাহলে চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের সেশনের আজকের শেষ অঙ্কে। আজকের এই অঙ্কটি কী দেওয়া আছে দেখে নিই। Swarna's expenditure is 125% more than her savings. If her expenditure is reduced by 6% and savings are increased by 26%, then by what percentage does her income increase? স্বর্ণ এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি? খরচ, আর সেভিংস মানে হচ্ছে জমা করা। স্বর্ণ তার সেভিংসের 125% বেশি খরচ করে। তাহলে যদি তার খরচ 6% কমানো হয়, তাহলে তার সেভিংস বলছে 26.5% বৃদ্ধি পায়। তাহলে তার ইনকাম কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? তাহলে দেখে নিই। লেট দ্য সেভিংস ইকুয়াল টু 100। আমরা ধরে নিচ্ছি তার সেভিংস হচ্ছে 100 টাকা। তাহলে এক্সপেন্ডিচার মানে খরচ কত হচ্ছে? তাহলে খরচ কত হচ্ছে? শর্ত অনুযায়ী আমরা জানি 100 টাকা তো তার সেভিংস, তার উপর সে 125% সেভিংসের উপর 125% আরও এক্সট্রা খরচ করছে। তাহলে 125% অফ সেভিংস ইকুয়াল টু 100 প্লাস 125 বাই 100। আমরা ধরে নিচ্ছি সেভিংস তার 100, তাই এখানে গুণ 100। তাহলে 100 কেটে গেল। তাহলে রইল 100 যোগ 125 ইকুয়াল টু 225। তাহলে তার খরচ হচ্ছে 225 টাকা। তাহলে তার ইনকাম কত? ইনকাম মানে আমরা কি জানি? সেভিংস মানে কত টাকা তার জমছে আর কত টাকা সে খরচ করছে। তাহলে আমরা জানি সে তার টাকা জমছে 100 আর সে খরচ করছে 225। তাহলে টোটাল কত হলো? তার ইনকাম 325। এরপর কি বলেছে? সে তার খরচ 6% কমিয়ে দিচ্ছে। তাহলে তার খরচ এক্সপেন্ডিচার ইজ রিডিউসড বাই 6%।
তাহলে তার খরচ কত হচ্ছে, এক্সপেন্ডিচার ইকুয়াল টু 6% কমাচ্ছে, তাহলে 94% ইন্টু কত টাকা ছিল তার খরচ, 225 টাকা ইন্টু 225 ইকুয়াল টু 94/100 ইকুয়াল টু 225, 25 4 100, 25 9 হচ্ছে 225, তো 4 দিয়ে কাটলাম কত হচ্ছে 47, তাহলে 47 আর 9 গুণ করলে আমরা পাচ্ছি, একে 2 দিয়ে কাটতে হবে কারণ একে 4 দিয়ে কাটা যাবে না, 2 দিয়ে কাটলে হচ্ছে 47, তাহলে উপরে কত হয়ে গেল 47 আর 9 গুণ করলে 423, আর নিচে কত রয়ে গেল 2, 423/2, তাহলে কত হচ্ছে এটা দশমিকে করলে 211.5। আবার কি বলছে, তার সেভিংস বলছে সেভিংস ইনক্রিজ, মানে সে তার সেভিংস বাড়াচ্ছে, ইনক্রিজ বাই 26.5%। সে তার যদি টাকা সে 26.5% হারে যদি সে টাকা জমায়, তাহলে তার সেভিংস কত দেখি, সেভিংস হচ্ছে 126.5% ইন্টু 26% বলেছে, তাই 100 যোগ 26.5%, তাহলে কত হচ্ছে 126.5%, তা ইন্টু এখানে কত আমরা ধরেছিলাম সেভিংস 100 আমরা ধরেছিলাম, তাহলে এখানে করে দিই 100 ইকুয়াল টু 126.5 ইন্টু 100 গুণ 100, তাহলে কত হচ্ছে 126.5। তাহলে তার ইনকাম কত দেখে নিই, ইনকাম হচ্ছে আমরা এখানে কত পেলাম, খরচটা কত করেছে 211.5, আর এখানে জমছে কত 126.5, তাহলে টোটাল কত হলো 338। তাহলে ইনকামটা কত বেড়েছে, তা ইনক্রিজ দ্য ইনকাম এখন আছে 338, আর আগে কত ছিল 325, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 13, তাহলে তার 13 টাকা ইনকাম বেড়েছে। তাহলে আমরা পার্সেন্টে যদি বার করতে চাই, তাহলে আমরা যদি শতাংশে এটা বার করতে যাই, তাহলে কত হচ্ছে আমরা জানি 13/325 গুণ 100, তাহলে আমরা দেখতে পাচ্ছি 13 দিয়ে কাটলাম, 13 2 26, 13 5 65, আবার 25 4 100, তাহলে কত হচ্ছে 4%। সে তার কত টাকা ইনকাম তাকে বৃদ্ধি করতে হচ্ছে, 4% তাকে ইনকাম বৃদ্ধি করতে হচ্ছে। তাহলে আমরা দেখে নিই কোথায় আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে তাকে 4% ইনকাম ইনক্রিজ করতে হবে। প্রথমে তার ইনকাম ছিল 325, আর এখন তার খরচ 6% কমানো, আর সেভিংস তার 26.5% বাড়ানোর পর তার ইনকাম কত হচ্ছে 338 টাকা। তার মানে তার ইনকাম কত টাকা বেড়েছে, 338 থেকে 325 বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 13 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ, তাহলে আমরা একে যদি শতাংশে বার করতে যাই, তাহলে আমাদের কত হচ্ছে 13/325 গুণ 100, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, কাটাকুটি করলে 4%, তাহলে তাকে 4% ইনকাম তাকে বৃদ্ধি করতে হবে। আমরা দেখতে পেলাম যে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের অঙ্কটি খুবই ভালো লেগেছে এবং আজকের সেশনটি আপনাদের খুবই উপকারী হয়েছে। এই সেশনে প্রত্যেকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলি হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে। তাহলে আজকের সেশন এই পর্যন্ত। আশা করি আপনারা ভালো আছেন এবং আমার সেশনটি আপনাদের খুবই উপকারী হচ্ছে। আপনাদের কোনো
টপিক বা কোনো অঙ্কের যদি ইনকোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের পরের সেশনে সেই টপিকে বা সেই ইনকোয়ারিটা আপনাদের বুঝিয়ে দেবো। আজকের সেশন এই পর্যন্ত।